২-৩ রকমের শাক দিয়ে কখনো মাছ রান্না করেছেন? তো আমার কাছে তো অনেক ধরনের শাক দিয়ে মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এই জন্য ফাইনাল লাল শাক আর পালং শাকের ২ মুঠা শাক কিনে নিলাম। আর এখন তো বাজারে সব ধরনের শাকই সারা বছর পাওয়া যায়। তো এই দিয়ে আজকে রান্না করব শিং মাছের ঝোল। তো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে শিং মাছটাকে ভেজে নিব। আর সেই সাথে আরেকটা কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর হালকা রসুন কুচি। তো দেওয়ার পর তেল দিয়ে নিব, যাতে মানে মাছটাকে মানে শাকটাকে ভালো করে একটু কষাবো, যেভাবে আমরা তরকারি রান্না করি ঠিক সেভাবে। তো ফাইনালি এটা দেওয়ার পর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমি মাঝখানে ছেড়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেবো কিছুটা আলু কুচি করে নিয়েছি, যেহেতু শাক বেশি বড় বড় করে আলুটা দেওয়া যাবে না, যখন তেলের সাথে দেখতে সুন্দর লাগে না হয়ে যায়। তো এই ফাঁকে আমি শাকগুলো আমার কাছে মনে হয় ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, যাতে সুন্দর মানে একটু ছোট ছোট করে কেটে নিলে ছুরি দিয়ে, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। মানে একদম মানে যেহেতু মাছ দিয়ে রান্না করবো এই জন্য একটু কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু আস্তে আস্তে দিয়ে যদি শাক ভাজি করেন আস্তে দিলেও মানে খুন্তি দিয়ে গোটা দিলে কিন্তু হয়ে যায়। তো ফাইনালি দেওয়ার পর একটু হলুদের গুঁড়ো, একটু মানে ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে সবগুলো মশলা দিয়ে একটু শাকটাকে একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে নিব। তারপর কিন্তু পানিটা দিব। আর মশলাটা কিন্তু প্রথমেও কষানো যায়। তো আমার একটু ভুলে গিয়েছিলাম প্রথমে মশলা দিতে। আমি রেগুলার যেভাবে শাক রান্না করি ঠিক সেভাবে গিয়েছি। মানে কথায় বলে না, তাড়াতাড়ি করতে গেলে আপনি যখন কোনো কিছু তাড়াতাড়ি করতে যাবেন তখন আসলে ভুলভাল হয়ে যাবে বেশি। তো তারপরে কোনো সমস্যা নেই। আমি এখন ভালো করে একটু মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কাঁচামরিচ যেহেতু দিয়েছি এই জন্য আর শুকনো মরিচ দেবো না। তো পালং শাক আর লাল শাকের এভাবে ঝোলটা মানে একটু পানি দিয়ে তারপর একটু ঝোল ঝোল করবো। আর তারপর দিয়ে দেবো মাছ ভাজাটা। আর এইভাবে রান্না করার পর খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ সুস্বাদু লাগে। আর কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাতে পারেন। আমার কাছে তো শাক যে কোনো মাছ দিয়ে কিন্তু ভালো লাগে, এরকম শাক কুচি কুচি করে আর ছোটো ছোটো একটু আলু দিয়ে, কারণ রান্না করলে এই শাক দিয়ে গরম ভাতের টেস্টটা কিন্তু অমৃত লাগে। আর একসাথে কিন্তু 2 কাজ, মাছও খাওয়া গেল শাকও খাওয়া গেল। কি সুন্দর বুদ্ধি, ঠিক না? দেখেন ফাইনালি কত সুন্দর একটা লুক হয়েছে।